This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বার্নপুর স্কপ গেট সংলগ্ন এলাকায় ঘটে গেল একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা। সোমবার সকালবেলা একটি ট্রাক্টর ও একটি মারুতি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে রীতিমতো আতঙ্ক ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে দুটি গাড়ি যথেষ্ট গতিতে চলছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা লাগে। সংঘর্ষে একাধিক ব্যক্তি আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বার্নপুর ফাঁড়ির পুলিশ। দুটি গাড়িকেই আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন ওই রাস্তায় নিয়মিত বেপরোয়া গাড়ি চলাচল হয় এবং প্রশাসনের নজরদারির অভাবেই এমন ঘটনা ঘটছে বলে দাবি তাদের। এখানে একটা ট্রাক্টর অনেকটাই ইট বোঝাই করে নিয়ে আসছিল, এই দিক থেকে আসছিল, আসানসোলের এই দিক থেকে আসছিল। প্রথমে একটা মোটর বাইককে ধাক্কা মারে, তারপরে সেটা আবার দিশাহারা হয়ে গিয়ে একটা 4 চাকাকে ধাক্কা মেরেছে। যেটা দেখা যাচ্ছে এখানে বা শোনা যাচ্ছে যেখানে 2-3 জন আহতও হয়েছে এবং তাদেরকে ইমিডিয়েটলি আমরা হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেছি, তাদের সুস্থতা কামনা করছি। এখন আপাতত যেটা আমাদের সামনে হয়েছে অ্যাক্সিডেন্টটা এবং আমাদের যে যারা এখানে আহত হয়েছে আমরা চাইছি তাদেরকে আগে প্রথমে ট্রিটমেন্ট করে সুস্থ করে উঠি, তারপরে যেটা হবে সেটা তখন আমরা দেখব। আপনি তো একজন কাউন্সিলর, এই বিনা কাগজপত্র বিনা অনুমতিতে এইভাবে ট্রাক্টর চলতে পারে রাস্তাতে? দেখুন, আমি তো আর সেটা দেখিনি ওনার বিনা অনুমতি আছে না কি আছে, এটা আমাকে এখন আমি তো আপনাকে বারবার বলছি, আপনারা যেমন দেখে এসেছেন আমার এটা ওয়ার্ড করছে বলে আমিও দেখে দৌড়িয়ে এসেছি। এবার কি করে কীরকমটা কী হয়েছে এটা পুলিশ প্রশাসন আছেন, ওনারা এটার ভেতরে ভালো করে বলবেন কি হয়েছে না হয়েছে। আমি এসেছি একজন মমতা ব্যানার্জি তৃণমূলের সৈনিক হয়ে, প্রথমে যিনি অসুস্থ হয়েছেন তাকে সুস্থতার জন্য। ট্রাক্টর আর 4 চাকার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যেখানে 4 চাকার মধ্যে ফ্যামিলি মেম্বার ছিল। ফ্যামিলি মেম্বাররা এখন সেফ আছে, একজন সিরিয়াসলি ইনজিওর্ড আছে, তার ট্রিটমেন্টের আমরা ব্যবস্থা করছি। প্রশাসন এসেছিলেন, স্থানীয় কাউন্সিলর এসেছিলেন, আমরা তাদের সহযোগিতা নিয়ে ওনার ট্রিটমেন্টের এখন চেষ্টা করছি। আশা করি ট্রিটমেন্টটা বেস্ট হবে। আমরা ভগবানের কাছে ভরসা রাখছি এবং প্রশাসন আমাদের সাথে আছেন এবং পরিবারের লোকজন আছেন। এই যে অ্যাক্সিডেন্টের 4 চাকার মধ্যেও ছিল, আবার যেটা শোনা যাচ্ছে যে বাইকের মধ্যেও নাকি আরও দুজনকে মেরেছে। বাইকে ছিলেন, এখন আমরা দেখুন আমরা এসছি, তখন আমরা 4 চাকার ব্যাপারটা বেশি যে সিরিয়াস আছেন তার নিয়ে জানি। বাইক হালকা চোট লেগেছে, এখন উনি ঠিক আছেন, ওনাকে রিকভারি করা।